পুকুর সংলগ্ন এলাকায় ফ্লাই অ্যাশ ইট কারখানা তৈরি হলে জলদূষণ হবে দাবি করে আন্দোলনে নামলেন বেলবনি এলাকার ঠাকুরবাঁধ রক্ষা মঞ্চের সদস্যরা। শনিবার তারা এই এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এই জলটা আমাদের খাবার জন্য সবাইকার, কিন্তু জলটাতে এটা যদি ডাস্ট পড়ে তাহলে সবাইকারই অসুবিধা হবে খেতে। আর এই জলটা খেয়ে খুব খাবারও হজম হয়। আর তাছাড়া এই জলটা যেহেতু ভালো, তো সেটা ভালোর দিকে সবাইকার যাওয়া দরকার। এটা যদি খারাপ হয়ে যায় সেটা কলের জল খেয়ে কারুকার ভালো হয় না, এটাতেই ভালো হয় এই পুকুরের জলটা খেয়ে। ঠাকুরের মাহিত্য আছে, পূর্বপুরুষ থেকে সবাই দেখে আসছে এখানে। ঠাকুরবাঁধ রক্ষা মঞ্চের সদস্যদের দাবি, কয়েক পুরুষ ধরে তারা বেলবনি ঠাকুর বাঁধের জল পানীয় হিসেবে ব্যবহার করে আসছেন। এখন এই এলাকায় ফ্লাই অ্যাশ ইট কারখানা হলে ঠাকুর বাঁধের জলে ছাই উড়ে পড়বে, ফলে জল দূষণ হবে। তাই ঠাকুরবাঁধ রক্ষায় আন্দোলনের পাশাপাশি প্রশাসনকেও বিষয়টি তারা জানিয়েছেন বলে জানান। দাবি হচ্ছে আমাদের এই ঐতিহ্যবাহী ঠাকুরবাঁধ, এই ঠাকুরবাঁধ আমরা আমাদের পূর্বপুরুষ মানে প্রায় 600 বছরের পুরনো ঠাকুরবাঁধ। এখানে আমরা পানীয় জল হিসাবে পান করে আসছি, আমাদের গ্রামের মানুষ আর পাশাপাশি 2-3টা গ্রামের মানুষ আমরা পান করে আসছি। হ্যাঁ, আর ঠাকুর পুকুরের সংলগ্ন এলাকায় যে সিমেন্টের ইট তৈরির যে প্লাস কারখানা গড়ে উঠছে, সেটার জন্য আমার জলটা দূষিত হবে। সে দূষিত হওয়ার কারণে দূষিত হওয়ার হাত থেকে বাঁচার জন্য আমরা এটা ধর্মঘট সামিল হয়েছি, যাতে এই কারখানাটা এখানে না হয়। হ্যাঁ, সেটার জন্য আমরা এখানে সামিল হয়েছি। হ্যাঁ, ব্লক প্রশাসন, পঞ্চায়েত লেভেল সবখানে জানানো হয়েছে। পদক্ষেপ নিয়েছে আমাদের পঞ্চায়েত, পদক্ষেপ নিয়েছে, এখানে স্টে অর্ডার দিয়েছে পঞ্চায়েতে। সেটা মানে না মেনে ওরা জিনিসপত্র নামাচ্ছে শুরু করেছে, ওই জন্য আমাদের বিক্ষোভটা। এমনিতেও তো পরিবেশটা দূষণে ভরে গেছে। তো এই জলটা আমরা এই কারণেই প্রাণ করি, কারণ এই জলের মধ্যে গুণাবলী প্রচুর রয়েছে। আর আন্দোলনের নামার মেইন কারণ হলো যে এই জলটা যদি নষ্ট হয়ে যায়, এটা আমাদের একটা গ্রামের ঐতিহ্য। বাঁকুড়া ডিস্ট্রিক্ট তথা পশ্চিমবাংলায় এই একটাই মাত্র পুকুর আছে যে পুকুরটার জল মানুষ পান করে থাকে। এই পান করা আমাদের কোনো শারীরিক অসুবিধা হয় না, যে কারণে আমরা আন্দোলনে নামছি, যাতে করে এই পুকুরটা না পলিউশনে পরিপূর্ণ হয়ে যায়। পলিউশনে হয়ে গেলে আগামী দিনে পুকুরটার যে ঐতিহ্য সেটা নষ্ট হয়ে যায়, পুকুরের যে জলের মধ্যে যে গুণাবলীগুলো রয়েছে সেগুলোও নষ্ট হয়ে যাবে, যে কারণে আমরা এই আন্দোলনের জল যে দূষণ হবে আমি তার পক্ষপাতে আমিও নই। যখন আমরা প্রজেক্ট স্টার্ট করি, এখানে আমি এই পুকুরের জল আমি নিজেও খেয়েছি। ফ্লাই অ্যাশ মিক্স ফ্যাক্টরি, যেখানে যা ডকুমেন্টস দরকার সমস্ত কিছু আছে, এবং ডকুমেন্টের উপরে সর্বোপরি আমি চাইবো যে এখানে জলের দূষণ না হোক। যদি কোনো কারণে আমার ফ্লাই অ্যাশ মিক্স থেকে কোনোদিন 1 ইঞ্চি দূষণ হয়, আমি এখান থেকে ফ্যাক্টরি সরিয়ে পিছনে করে দেবো বা নিয়ে চলে যাব। গ্রামের মানুষ আমার সাথে সরাসরি কোনোদিন কথা বলেনি, প্রথমবার আমি সরাসরি এদের সাথে ইন্টারাক্ট করছি। এখানে লোকাল পঞ্চায়েত আমাদেরকে এনওসি দিয়েছে। এখানে আমার প্রায় 60 লক্ষ টাকা ইনভেস্ট হয়ে গেছে পুরোপুরি। আমার 2 তারিখ থেকে প্রোডাকশন শুরু হওয়ার কথা। এতটা টাকা প্রোডাকশন আমিও এদের মতো সাধারণ একজন পাবলিক ফ্যাক্টরি করতে শুরু করেছি। দূষণ বা লোকের সাথে ঝামেলা করার জন্য কখনোই না। পুলিশ প্রশাসনের কাছে কখনোই যায়নি, না পঞ্চায়েতে গেছি। যা ডকুমেন্টস করার ফ্যাক্টরি করার সব কিছু নিয়ম মেনে করছি, এবং আমি পাবলিকের সাথে বিরোধী। পারমিশন তো নয়, ওটা এনওসি। মানে হ্যাঁ, আমরা নিয়ম মাফিক সরকারের সমস্ত কিছু নিয়ম মানিয়া যদি কারখানা স্থাপন হয়, তাহলে উক্ত পঞ্চায়েতের কোনো মানে অসুবিধা নাই। এইভাবে তো দেওয়া আছে, এনওসি কপি স্যার দেখে নেবেন আমাদের অফিসে। তারপর যখন ওইখান থেকে গ্রামের তরফ থেকে তারপর তো কোনো কিছু অবজেকশন যায় নাই, 2 মাস 3 মাস পড়ে আছে, তারপর এনওসি যথারীতি বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর তারপর যখন আন্দোলন হয়, আমাদের পঞ্চায়েতে আবার ফের অ্যাপ্লিকেশন পড়ে, তারপর যথাযথ প্রধান ব্যবস্থা নেই এবং স্টে অর্ডার করে। এই মুহূর্তে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? এই মুহূর্তে ব্যবস্থা হচ্ছে আমাদের পানীয় জলটি বাঁচাতে হবে, এবং কারখানাতে উনি ফাঁসিয়েছেন, তাহলে কারখানাটা সরকার ইনভেস্ট করেছে, এরপরে আমাদের কারখানা তো হতে হবে। আমাদের যেন জলটা স্যার